दुनिया की दूसरी मिस्ल कागज फूल है, इस दुनिया की दूसरी मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। अरे आकिल न हो गाफिल, तुझे इस दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपने रब को दिखाना है। जागना है जाग ले अफलाक की साया तले, हश्र तक सोना पड़ेगा खाक की साया तले। आज कर लो कुछ भलाई वरना कल उस क़ियम, रोबरो के तुम्हें गम की खजालत ला कलम। पर कशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा, मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कम आएगा। कुछ काम ना आएगा वहाँ हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। ওই হাসরের কঠিন ময়দানে একমাত্র আল্লাহ তাআলাই হবে আমার, আল্লাহর সঙ্গে সেই সম্পর্ক হবে, সেটাই হবে আসল। আর সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সবাই আমার আপনার দিকে পালন করবে, কেউ আমার নয়। বোঝার জন্য আল্লাহ দুনিয়ায় দেখাই দিছে, একটু নড়াচড়া দিয়ে দেখেন না সবাই থেকে পালায় গেছে। আমার মাদ্রাসার পাশে দুইজন আলেমের বাসা, ওই আলেমরা পর্যন্ত বিবিকে ঘরে রেখে ঘর থেকে বের হয়ে গেছে। ওই মূর্তি বিবির কথাও কেউ মনে রাখতে পারে না, সন্তানের কথা মনে রাখতে পারে নাই। এবার একটু চিন্তা করেন হাসরের কঠিন ময়দানে কি হবে, যেদিন আসমান তুলার মতো উড়ে যাবে, ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে যাবে, এই জমিন তামা হয়ে যাবে, সূর্য মাথার কাছে চলে আসবে। রব্বুল আলামিন চাইলে তাদের মতো আমাদেরকে ধ্বংস করতে পারতো, শুধু চোখে আলমেরা নাড়াচাড়া দিয়ে কাপ পিরিজ ভাঙতো না, বিল্ডিং ধসাই দিতে পারতো, শুধু কাজ করতো না, মাটির সঙ্গে মিশাই দিতে পারতো। দেয় নাই বান্দাকে মায়া করে দয়া করে বানায়া আল্লাহ তারা ধ্বংস করে দিতে চায় না। রব্বুল আলামিন সতর্ক করার জন্য দিয়েছে, বান্দা এখনো সময় আছে, ভালো হয়ে যা। জোরে বলেন ঠিক কিনা? ভালো হয়ে যাও। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, যেই দিন দুপুর বেলায় বিল্ডিং এ ভূমিকম্প হলো, নড়াচড়া করলো, সন্তানকে ছেড়ে মা পালায় গেছে, বিবিকে ছেড়ে স্বামী পালায় গেছে, দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেছে, মার্কেট থেকে বাবা বের হয়ে গেছে। ওই দিন ওই বিল্ডিং এ রাতের বেলা আমরা একসাথে বসে বসে নাটক সিনেমা দেখেছি। আমাদের অবস্থা হলো বলে, যে বিল্ডিং থেকে দুপুর বেলায় তুমি ভূমিকম্পের ভয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিল, আমরা দেখেছি। ওই বিল্ডিং এই ওই দিন রাতের বেলায় একসাথে আবার সেখানে নাটক আর গান বাজনা চলছে। সতর্ক হলাম কোথায় সতর্ক হলাম? সেদিন তো দেখাই দিয়েছে আল্লাহ পাক। 2-4টা ভিডিও কি আপনাদের নজরে আসে নাই? ছোট্ট কচি কাঁচা বাচ্চাটাকে হাত ধরে ধরে মার্কেটে ঢুকছে বাবায়, যখন নড়াচড়া শুরু হয়েছে বাবা নিজের জান নিয়ে ইয়া নাফসি করে দৌড় দিছে, বাচ্চাটার খবর নয়। ও মুসলমান বন্ধুরা আমার, ও যুবক, ও পর্দার মা, একটু কল্পনা করো, এই দুনিয়ার ভূমিকম্প আসল ভূমিকম্প নয়, আসল ভূমিকম্প সামনে রয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বলেন, মহাভূমিকম্প সামনে রয়ে গেছে, যে ভূমিকম্প হলে দুনিয়ার জমিনের কোনো কিছু বাকি থাকবে না। পাহাড়ে পারা जाएंगे, जमीन पर जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। ওই ভূমিকম্প আমাদের সামনে রয়ে গেছে। যে ভূমিকম্প হলে শুধু জমিনের বিল্ডিং গুলো মাটির সঙ্গে মিশবে না এমন নয়, দু চোখ দিয়ে আমরা যা কিছু দেখতে পাই,
এই জমিন সব সমান হয়ে যাবে, কোনো গাছপালা পশু পাখি জীবজন্তু কিছুই থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য সব খসে খসে পড়বে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, জমিন খান খান হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, চন্দ্র সূর্যগুলো খসে খসে জমিনে পড়বে, এই সমুদ্র শুকিয়ে যাবে। আল্লাহর গোলাম, এই দুনিয়া মাটি সমান হয়ে যাবে, তামা হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে। এই দুনিয়ার সামান্য কম্পনে যদি সন্তান মা বাবা সন্তানের কথা বলে যায়, তাহলে সেদিন কি অবস্থা হবে? যেদিন আহকামুল হাকিমিন, সর্বময় শক্তি নিয়ে, পাওয়ার নিয়ে আল্লাহ তাআলা বিচারের কাঠ করায় বসবি, প্রধান বিচারপতির আসনে বসবে বিচার করার জন্য। রব্বুল আলামিন বলেন সেদিন হালাত হবে এমন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, বিবি স্বামীকে চিনবে না, স্বামী বিবিকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, সবাই একে অন্য থেকে পালাবে। ও যুবক বন্ধুরে, যে বন্ধুর ফাঁদে পড়ি তুমি নামাজের আড্ডা দাও, জোয়ার আসরে যাও, মাদকের আসরে যাও, যে বান্ধবীর ফাঁদে পড়ে তুমি বেগার নারীর ফাঁদে পড়ে তুমি জানায় লিপ্ত হও, প্রেম পরকীয়ায় লিপ্ত হও, বান্ধবীকে নিয়ে হোটেল রেস্টুরেন্টে যাও, জাদুঘরে যাও, কক্সবাজারে ঘুরতে যাও, ও বাজারে মা, যে যুবকের মিষ্টি মিষ্টি কথায় তুমি তোমার স্বামীর সঙ্গে তুমি খেয়ানত করো, ও বৃদ্ধ বাবা, যে বিবির মায়া, যে বুড়ির মায়ায় ফজরের জামাতে শরীক খাও না, এই সব মায়া তার বন্ধন ছিঁড়ে যাবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে জানবে না, বুঝবে না, কাছে ধরা দেবে না। সেদিন একমাত্র আমার আপনার থাকবে, একমাত্র, জোরে বলেন কি? আরো জোরে বলেন না আল্লাহ। কে কে জোরে বলেন না কে? একটু মোহাব্বতে বলেন আল্লাহ, একটু জবান খুলে আওয়াজ তুলে আঙ্গুল দিয়ে বলেন আল্লাহ, সবাই হাত তুলে বলেন আল্লাহ, একটু মোহাব্বতের সুরে দিল খুলে জবান খুলে চোখে পানি নিয়ে বলেন আল্লাহ। ওই একমাত্র আল্লাহই আমার, জুড়ে বলেন আল্লাহ কার? আল্লাহ কার? জুড়ে বলেন না আল্লাহ কার? আল্লাহই মাত্র আমার, আর কিছু আমার নয়। যে আল্লাহকে পাইছে সব পাইছে, একমাত্র আল্লাহই আমার, আল্লাহ ছাড়া কেউ আমার নয়। দুনিয়ার সব সম্পর্ক, দুনিয়ার সব লেনদেন, দুনিয়ার সব আত্মীয়তা, এই সব কিছু ধোঁকা, সব মায়া মমতা ধোঁকা, একমাত্র আল্লাহর মায়াটা, মুহাব্বতটা, আল্লাহর সম্পর্কটাই আসল। पहाड़े पार जाएंगे ज़मीन पर ज़लज़ला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। एक আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, দুনিয়ার আর কিছুর দরকার আছে নাকি? জোরে বলেন। নেতার পাওয়ারের দরকার নাই, ক্ষমতারও দরকার নাই, পদের দরকার নাই, সম্পদের দরকার নাই। আল্লাহকে যে পায় সে সব কিছু পায়, যে আল্লাহকে পায় না সে কিছুই পায় না। যদি বলেন ঠিক কিনা? যে আল্লাহকে পায় না সে কিছুই পায় না। আমরা তো সেই মাকসাদটাই ভুলে গিয়েছি, দুনিয়ার মায়ায় পড়ে, মোহে পড়ে, দুনিয়ার সম্পদের লালসায়, পদের লালসায়, ক্ষমতার লালসায়, দুনিয়ার জায়গা জমির লোভে, সম্পদের লোভে, বাড়ি গাড়ির লোভে, নারীর লোভে আমরা সেই আসল মাকসাদটাই ভুলে গিয়েছি।
যেই মাকসাদে আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই মাকসাদ আল্লাহকে কি করে রাজি করাতে পারি, আল্লাহকে কি করে পেতে পারি? কথা বলেন ঠিক কিনা? इस दुनिया की दूसरी मिसल कागज फूल है, इस दुनिया की दूसरी मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। अरे आकिल न हो गाफिल, तुझे इस दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपने रब को दिखाना है। जागना है जाग ले अफलाक की साया तले, हश्र तक सोना पड़ेगा खाक की साया तले। आज कर लो कुछ भलाई वरना कल उस क़ियम रोबरो के तुम्हें गम की खजालत ला कलम। परकशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा, मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कम आएगा। कुछ काम ना आएगा वहाँ हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। ওই হাসরের কঠিন ময়দানে একমাত্র আল্লাহ তাআলাই হবে আমার, আল্লাহর সঙ্গে সেই সম্পর্ক হবে, সেটাই হবে আসল। আর সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সবাই আমার আপনার দিকে পালন করবে, কেউ আমার নয়। বোঝার জন্য আল্লাহ দুনিয়ায় দেখাই দিছে, একটু নড়াচড়া দিয়ে দেখেন না সবাই থেকে পালায় গেছে। আমার মাদ্রাসার পাশে দুইজন আলেমের বাসা, ওই আলেমরা পর্যন্ত বিবিকে ঘরে রেখে ঘর থেকে বের হয়ে গেছে। ওই মুহূর্তে বিবির কথাও কেউ মনে রাখতে পারে না, সন্তানের কথা মনে রাখতে পারে নাই। এবার একটু চিন্তা করেন হাসরের কঠিন ময়দানে কি হবে, যেদিন আসমান তুলার মতো উড়ে যাবে, ভেঙ্গে খান হয়ে যাবে, এই জমিন তামা হয়ে যাবে, সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করবে। হাসরের কঠিন ময়দানে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ সিনা, কেউ গলা পর্যন্ত, কেউ নাক পর্যন্ত রক্ত ঘাম আর পুঁজ আর পানির মধ্যে হাবুডুবু খাবি, আশ্রয় থাকবে না, ছায়া থাকবে না, এমন ভয়াবহ আযাব হবে। চিৎকার করে কান্না করবে আর বলে, মালিক প্রয়োজনে আমাদেরকে বিচার করে তাড়াতাড়ি জাহান্নামে দেয়া দাও, তবু হাসরের কঠিন আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহর বান্দা মনে করবে হাসরের কঠিন আযাব এর চেয়ে কঠিন কোন শাস্তি আর আযাব মনে হতে পারে না। এই জন্য জাহান্নাম কামনা করবে, আল্লাহ প্রয়োজনে জাহান্নামে পাঠাও, তবু হাসরের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচাও। কিন্তু তারা জানে না হাসরের কঠিন আযাবের চেয়ে আরো লক্ষ কোটি কোটি কঠিন আযাব জাহান্নামে অপেক্ষা করতেছে। ঠিক কিনা জোরে বলেন না? অতএব সেই দিনে চিন্তা করো, সেই দিনে চিন্তা করে গুনাহ থেকে বাঁচো। মোবাইলের গুনাহ ছাড়ো, ফেসবুকের গুনাহ ছাড়ো, ইউটিউবের গুনাহ ছাড়ো, টিকটকের গুনাহ থেকে ছাড়ো। গুলো জাহান্নাম, পকেটে জাহান্নাম। আজকে ঘরের ভিতরে বসে বসে, বেডরুমের ভিতরে দরজা লাগায়া বসে বসে পর্দানশীল নারীরা পর্যন্ত এই ঘরকে জাহান্নাম বানায় ফেলছে। টিকটকে ভিডিও বানায়া হাজী সাহেবের মেয়ে, মৌলবীর মেয়ে, ইমাম সাহেবের মেয়ে পর্যন্ত জাহান্নামী হয়ে যাচ্ছে, আমরা খবর নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, তুই মনে করেছ তুমি যে গুনাহ করো কেউ দেখে না? আমি নিজেকে বলছি, হে বক্তা সাহেব, হে ইমাম সাহেব, হে মৌলভী সাহেব, মুফতি সাহেব, হে মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, বৃদ্ধ বাবা, ও পর্দার মা, তুই মনে করেছো তুমি যে গুনাহ করো কেউ দেখে না? হ্যাঁ, তুমি যে গুনাহ করো ভাবছো কেউ দেখে না? না, তোমার বিবি দেখে না, মা দেখে না, বাচ্চারা দেখে না। আরে কেউ না দেখলেও দেখনেওয়ালা জাত আল্লাহ আছে না নাই? এই দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা। কথাগুলো বলছি এই জন্য আমি চিন্তা করে আসি নাই এখানে বসে কি বলবো। আমি কোনো প্ল্যান প্রোগ্রাম নিয়ে কথা বলি না, আল্লাহকে দোয়া করে বসি যে আল্লাহ এমন কিছু কথা বের করো যেগুলো উম্মার ফায়দা হয়, আগে আমার ফায়দা হয়। আমিও তো সেই রোগী, যেই গুনাহের রোগের কারণে এই দুনিয়াতে ফিতনা ফাসাদ আর যতই পরিকল্পনা করেন, যতই
যতই সংস্কার করেন, যতই আপনি আর্কিটেক্ট সাজান, আপনি যতই সংবিধান বানান, যত আইন প্রণয়ন করেন, যতক্ষণ পর্যন্ত উম্মত গুনাহ না ছাড়বে ততক্ষণ শান্তি আসবে না। গরম গরম বয়ান দিয়ে লাভ নাই, মুখরুক্ষক ওয়াজ করে লাভ নাই, হুঙ্কার দিয়ে লাভ নাই। জিহ্বা ছিঁড়ে ফেলাবে, পা ভেঙে ফেলা হবে, তার টুটি থেকে ধরা হবে, তার অস্তিত্ব বাংলার জমি থেকে উৎখাত করে দেওয়া হবে। লাভ নাই, আগে গুনাহ ছাড়ো। গুনাহ ছাড়লে আল্লাহ রহমত আসবে, আল্লাহ রহমত ছাড়া এই দুনিয়ায় শান্তি আসবে না। ছোট মানুষ বড় কথা বলে গেলাম। আমাদের আকাবির আসলাফ আল্লাহ রবির যুগ থেকে নিয়ে এই পর্যন্ত এই দুনিয়ার জমিনে যারা ইসলামী হুকুমত কায়েম করেছেন, খেলাফত কায়েম করেছেন, শান্তি আনয়ন করেছেন, সোনার রাষ্ট্র কায়েম করেছেন, সবকিছু ভিত্তি ছিল তাকওয়া, গুনাহমুক্ত জীবন। তুমি গুনাহ করবা, গোপনে গুনাহ করবা, জানা করবা, ব্যভিচার করবা, পরকিয়া করবা, নজরের গুনাহ করবা, কানের গুনাহ করবা, জবানে গুনাহ করবা, গীবত, শিকায়ত, সমালোচনা, হিংসা, হিংসা আর বিদ্বেষ, এগুলা করে কখনো শান্তি আনা যাবে না। সব গুনাহ ছাড়ো, আল্লাহর রহমত আর মায়া আসবে, নুসরত আসবে, ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। যারাই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলেন সবার মূল ভিত্তি ছিল, শক্তি ছিল তাকওয়া শক্তি। মুজাদ্দিদ আল-ফিসানি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ বাদানী রাহিমাহুল্লাহ, প্রত্যেকের এই খানকা থেকে, এই তাকওয়ার ভিত্তি থেকে নেতৃত্ব কায়েম হয়েছে। তাকওয়া ছাড়া নেতৃত্ব শূন্যই থাকবে। আশা করতে পারবো আমিরুল মুমিনিন পাবো না, আমিরুল মুমিনিন পাবো না। কারণ যতক্ষণ পর্যন্ত তাকওয়ার উপরে ভিত্তি না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি। কাকে বলে সেই তাকওয়া? গুনাহমুক্ত জীবন। তাকওয়া ওইটাকে বলে শুধু মানুষের সামনে নয়। আমি মানুষের সামনে বড় মুফতি সাহেব আর হুজুর সেজে, খতিব সেজে, মুফাসসির সেজে আমি ঘুরতেছি, আর গোপনে গুনাহ করে আমার মধ্যে বাদ পার্কে আছে। তাকওয়া হলো যেটা আমাকে খেলাতের জিন্দেগিতে, একাকিত্বের জিন্দেগিতে, অন্ধকার ঘরে, বেডরুমের ভিতরে, যেখানে পৃথিবীর কেউ দেখে না, যেখানে রাষ্ট্র নাই, আইন নাই, পুলিশ নাই, আদালত নাই, মানুষ নাই, সমাজ নাই, সেখানেও আমাকে যেই ভয়ে আমাকে গুনাহ থেকে বাঁচায়, সেই ভয়ের নাম হলো তাকওয়া।